আমার জানা মতে বাংলাদেশে এখন 87,000-এরও বেশি গ্রাম আছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি আমি গ্রামকে অনেক ভালোবাসি এবং প্রতিটি গ্রামই অনেক সুন্দর। 87,000-এর প্রতিটা গ্রামই অনেক সুন্দর, কিন্তু আমি কিছুটা এগিয়ে রাখবো আমার গ্রামটাকে। আর এই সুন্দর গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাইতেছি আমার আজকের এই ভিডিওতে। আরেকটা কথা না শেয়ার করলেই না। কথাটা হয়েছে, আপনারা যারা গ্রামে বড় হয়েছেন, আপনারা বা আমি আসলে নির্দ্বিধায় এটা বলতে পারি যে গ্রামের প্রকৃতির কিন্তু আসলে অনেক রূপ। এটা একদম নির্দ্বিধায় বলা যায়, গ্রামের প্রকৃতির কিন্তু অনেক রূপ। আর এখন সেই রূপের সৌন্দর্য কিছুটা হলেও আপনি উপভোগ করতে পারবেন। তো আশা রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভালো লাগবে। এখন আমার গ্রামের এই আধা পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনাদেরকে বলি, এই যে একটু আগে বললাম যে রূপের কথা, গ্রামের সৌন্দর্যের কথা। এই যে এখন যে সৌন্দর্যটা বা এখন যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাইতেছেন, এটা কিন্তু শীতকালে কিন্তু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির যে চেহারাটা, সেটা কিন্তু ঠিক এরকম থাকে, যেটা আসলে খুব মনোমুগ্ধকর। আমার কাছে আসলে ভালো লাগে শীতকাল। দয়া করে জানাবেন কমেন্ট বক্সে। যা বলছিলাম, দয়া করে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে যে আমাদের এই ঋতুর দেশের কোন ঋতুটা আপনার কাছে সত্যি উপভোগ্য বা আপনি সত্যি পছন্দ করেন, দয়া করে জানিয়ে যাবেন। এই তো আমি যা বললাম যে শীতকালের ভিডিও এটা। আগুন মাসের ধান কাটা হয়েছে। আগুন মাস বলতে অগ্রহায়ণ মাসটাকে বোঝায়। দেখেন এই জমির উপর দিয়ে কাটতেছি, কারণ সামনে যাব, সুন্দর একটা জায়গায় বসবো বন্ধু বান্ধবদের সাথে এবং আড্ডাবাজি করবো। কি বলে? আর এই যে এই ক্রিকেট খেলার যে দৃশ্যটা দেখতে পাইছেন, এই যে দেখেন এই ধান কাটার পর আমাদের এলাকার ছেলেপেলেরা কিন্তু এরকম করে ঠিক আছে পিচ বানায়, সবাই খুব ছোট ছোট। এই খেলা সম্পর্কে আরো দু একটা কথা বলবো, একটু অপেক্ষা করেন, সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের আসলে গ্রামের পরিবেশটা এনজয় করুন। তো যেমনটা বলছিলাম, ওই যে দেখেন আগুন মাসের ধান কাটা শেষ এবং নিচু জমিতে বৈশাখ মাসের জন্য জমি প্রস্তুত করা হইতেছে, বৈশাখ মাসের ধান রোপণের জন্য। আর আরেকটা ইন্টারেস্টিং দিক হলো, এই যে ভিটায় এখন বর্তমানে আছি, আর যে নিচু জমিগুলো যে দেখতে পাইতেছেন, বর্ষাকালে
বর্ষাকালে এই নিচু জমিগুলো সম্পূর্ণ পানি দিয়ে অথই থই থই থাকে একদম এখান থেকে ওই পর্যন্ত, যা আপনি এখানে বসে সুন্দর উপভোগ করতে পারবেন। আর এই দৃশ্যটা কিন্তু মিস করার মতো না। আমি প্রায় সময় কিন্তু, যদিও বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়, ভিজা জমিগুলো ভিজা থাকে, বসা যায় না, তারপরও পরিবেশটা এনজয় করার জন্য কিন্তু আমার ওই জায়গায় যাওয়া হয়। সত্যি খুব সুন্দর। তো অনেক কথা বললাম, মাঝখানে একটা কথা বলি। এই প্রাকৃতিক দৃশ্য, এই সুন্দর মনোরম পরিবেশ দেখার পরও যদি আপনার একটু হলেও ভালো লাগে ভিডিওটা, আমি আশা করব আপনার কাছ থেকে একটা লাইক এই ভিডিওতে দেওয়ার জন্য। আর যদি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইটস টোটালি ফ্রি। দেন আপনার একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য, চ্যানেলটাকে বড় করার জন্য আসলে অনেক সহযোগিতা করবে। আর আমি আশা রাখবো আজকের পর থেকে আপনি আবার আমার ভিডিও দেখার জন্য আসবেন। আপনার কমেন্ট একটা ভিডিওতে, দুইটা ভিডিওতে যদি নাও পাই, আশা রাখছি পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন ভিডিও দেখতে দেখতে ভালো লাগবে, আপনি কমেন্টও করবেন। আসলে এগুলো ভালো লাগার দিক আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন এই যে বলছিলাম যে ক্রিকেট সম্পর্কে একটু কথা বলবো, দু একটা স্মৃতিচারণ করি। দু একটা স্মৃতিচারণ না করলে কেমনে? ওদের খেলা দেখে মনে পড়ছে, না অ্যাকচুয়ালি ওদের খেলা দেখে না, ওদের খেলার স্ট্যাম্পগুলো দেখে মনে পড়ছে আমরাও কিন্তু আমার 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 যে ফ্রেন্ড সার্কেল, আমরা কিন্তু ছোট থেকে এরকম তাল গাছের ডাল দিয়া, তারপর এরকম অন্য সমস্ত গাছের ডাল দিয়া স্টাম্প, ব্যাট এগুলা বানাইতাম। দেন আমরা কিন্তু খেলতাম। জাস্ট আ নস্টালজিক মেমোরিজ। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগছে। যদি সত্যি ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এই তো, ভালো থাকেন। আপনাদের সবার জন্য বরাবরের মতো সবসময় শুভকামনা আমার পক্ষ থেকে। ভালো থাকেন, আবার আসবেন আমার ভিডিও দেখার জন্য, এই আমন্ত্রণ রাখলাম। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। Hope we will talk soon. Until, take care, have fun. Bye bye.